বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানতে সেখান থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আহমেদ রবির সঙ্গে। রবি, বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। তামান্না, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যে কবি নজরুলের যে সমাধিস্থল আছে, সেই সমাধিস্থলে কিন্তু সকাল থেকে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ফুল দিয়ে কবির যে বেদি আছে সেই বেদিতে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে সংগঠন আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠন আছে, সে তাদের পক্ষ থেকে কিন্তু আসলে কবির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য আছে তিনি কিন্তু আসলে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে কিন্তু প্রথম আসলে কবি নজরুলের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং এর পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার পরপরই প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখানে আসা সাধারণ যে মানুষ তাদের সাথে কথা বলেছে, তারা বলছে নজরুল শুধু একজন কবি নন, তিনি প্রতিবাদ এবং মানবতার প্রতীক ছিলেন এবং তার লেখা আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসলে সাহস যোগায়। কেউ আসলে এর বেদির পাশেই আসলে একটি ছোট মঞ্চে আলোচনা সভা এবং যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটির আয়োজন করা হয়েছে। সেখানে কেউ কবিতা আবৃত্তি করছেন, কেউ নজরুল গীতি অর্থাৎ নজরুলের যে গান সেগুলো কিন্তু আসলে গেয়ে শোনাচ্ছেন। অনেকেই আসলে নীরবে দাঁড়িয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং আমরা দেখেছি যে সংগঠনগুলো আসলে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু তারা বিভিন্ন দোয়া সহ মোনাজাত তারা কিন্তু করছেন। দর্শক, এখানে একটু বলে রাখি যে বাংলা সাহিত্য, সঙ্গীত এবং গণমানুষের অধিকারের কথা বলতে গেলে কিন্তু জাতীয় কবি কাজী নজরুলের নাম কিন্তু সবসময় সামনে আসে। তাকে বলা হয় বিদ্রোহী কবি। ১৯২২ সালে প্রকাশিত বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি কিন্তু তৎকালীন যে সমাজ ব্যবস্থা ও শোষণের বিরুদ্ধে আসলে কিন্তু তিনি সাহসী কণ্ঠ হয়ে উঠেছিলেন। তিনি শুধু কবিতাই কিন্তু লিখেননি, তিনি গান লিখেছেন, গল্প, নাটক, প্রবন্ধ, এই সব কিছু প্রায় ৪,০০০-এর বেশি গান তিনি রচনা করেছেন, যা আজ নজরুল গীতি নামে আমরা আসলে সবাই চিনি এবং নজরুল গীতি নামে পরিচিত। সাম্য, প্রেম, মানবতা এবং ধর্মীয় সম্প্রতির যে বার্তা সেটি কিন্তু তার লেখার মাধ্যমে কিন্তু ফুটে উঠত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তাকে কিন্তু প্রথম বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে জাতীয় কবির মর্যাদা কিন্তু দেওয়া হয় এবং ১৯৭৬ সালের যে ২৯শে আগস্টে কিন্তু তিনি অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। তো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, সেখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসতে শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি আসলে বাড়তে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তামান্না। রবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।